দাদা বলছি যে দীর্ঘদিন ধরে আপনি শিক্ষক সংগঠন করে আসছেন। ইতিমধ্যে আপনাকে রাজ্যের শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এতদিন বাদে একটা সম্মানজনক পদ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি 2007 সাল থেকে তৃণমূল দলটা করি। 2010 সাল থেকে তখন শিক্ষা সেল সংগঠনের নাম ছিল, তখন থেকে শিক্ষক সংগঠনটা করি। অঞ্চল সভাপতি থেকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটি পদ দিয়েছে, রাজ্য সম্পাদক পদ। সেটা 100% চেষ্টা করব না, 100% আমি সফল করার চেষ্টা করব। বলছি রাজ্যের পোস্ট মানে শুধু জেলা নয়, মানে দায়িত্বটা এবার বেড়ে রাজ্য অব্দি চলে গেছে। কতটা সফল হবেন বলে আশা করি? পুরোটাই সফল হব, কনফিডেন্স আছে। কারণ শিক্ষক সংগঠন আমরা আজকে থেকে করি না, আপনাকে বলছি তো 2010 সাল থেকে শিক্ষক সংগঠন করি। অঞ্চল থেকে সার্কেল থেকে সাব ডিভিশন থেকে জেলারও খানিক দায়িত্ব পেয়েছিলাম 2018-19, মানে একদম ডাইরেক্ট পাইনি, ইনডাইরেক্ট পেয়েছিলাম। তারপরে রাজ্য সম্পাদক পদ পেয়েছি। 100% ওই নিয়ে কোনো টেনশন নেই। আমাদের সঙ্গে যেসব শিক্ষক শিক্ষিকা আছে তারাও একদম পুরো মানে আমাদের সঙ্গে অ্যাক্টিভ। বিগত দিনের শিক্ষক সংগঠন আর আপনি দায়িত্ব পাওয়ার পরে শিক্ষক সংগঠন, কি পরিবর্তন বা কি জায়গায় আপনি কাজ করবেন বলে মনে করছেন? দেখুন, রাজ্য নেতৃত্ব যেরকমভাবে আমাকে বলবে আমি ঠিক সেই পদক্ষেপই নেব। শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব যেভাবে বলবে সেই পদক্ষেপই নেব। তার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় আমাদের মাথার উপর আছে আমাদের শিক্ষামন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়। উনি যেভাবে বলবে, আর আমাদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী, ডিপিএসসি চেয়ারম্যান, উনিও যেভাবে বলবে ঠিক সেই পদক্ষেপগুলো আমরা নেব। ওইভাবেই আমরা শিক্ষক সংগঠন আগামী দিনে শক্তিশালী করব এবং মমতা ব্যানার্জির কাছে একটা শক্তিশালী শিক্ষক সংগঠন আমরা তুলে দেব। দাদা বলছি যে আজকে দেখা গেল আপনাদের শিক্ষক সংগঠনের নবনিযুক্ত রাজ্য সম্পাদক অঞ্জন ঘোষকে আপনারা সংবর্ধনা প্রদান করলেন। উনি রাজ্য সম্পাদক হওয়াতে আপনারা কতটা আশাবাদী সংগঠন? দেখুন, যে কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে গেলে একজন দক্ষ সংগঠক দরকার, এবং অঞ্জন ঘোষের মধ্যে গোটা জেলা জুড়ে নেতৃত্ব দেওয়ার মতন এবং শিক্ষকদের নিয়ে চলার মতন এবং শিশু ও শিক্ষার স্বার্থে কাজ করার মতন যথেষ্ট দক্ষতা আছে। তাই আমরা ওনার নেতৃত্বে গোটা জেলা জুড়ে কাজ শুরু করেছি, এবং সেটা আমরা রায়গঞ্জ সার্কেলেও আমরা একসঙ্গে যাতে সবাই মিলে কাজ করতে পারি তার জন্য এক জায়গায় আজকে মিলিত হয়েছি। বিগত দিনেও উনি সংগঠন করেছেন বা সাংগঠনিক কাজকর্মগুলো উনি দেখাশোনা করতেন। এবার উনি নতুন দায়িত্বে, তো সেই জায়গায় আপনাদের ভূমিকা কতটা থাকে? ভূমিকাটা তো আমরা চাই যে কাজ করতে গেলে একটা যে কোনো ডেজিগনেশন দরকার। আজকে অঞ্জন ঘোষ রাজ্য সম্পাদক হয়েছে, এটা আমাদের জেলার শিক্ষক মহলের নিশ্চয়ই গর্বের ব্যাপার। উনি সৎ লোক এবং উনি যথেষ্ট একনিষ্ঠতার সঙ্গে কাজ করেন, এবং ওনার কাজের দক্ষতার জন্যই আমরা ওনার পাশে আছি। আমরা চাইব উনি যেন দলমত নির্বিশেষে সকল শিক্ষক শিক্ষিকাদের সমস্যাগুলি শুনবে এবং সবার কাজ করতে পারে। তার জন্যই আমরা ওনাকে চাইছি আগামী দিনে ভালোভাবে এখানে নেতৃত্ব দিই। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआईज अपने नजदीकी रिलायंस डिजिटल या। মুখের উজ্জ্বলতা একদম নেই, রুক্ষ হয়ে গেছে, অনেক ক্রিম ব্যবহার করেছেন, মুখের দাগ কমছেই না, ব্রণ হয়ে গর্ত হয়ে গেছে, আঁচিলের মতন সারা মুখে ছড়িয়ে পড়েছে, তাহলে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে স্কিনের যে কোনো সমস্যায়। বিশদ জানতে কল করুন 9476166881 এই নম্বরে।